আমি আমি জানতাম ঝিনুক তুমি ঠিক একদিন আমাকে আনব্লক করবে। কেন জানি না মনে হচ্ছিল আজ। আমি ঝিনুকের বৌদি বলছি, বলো। ও আচ্ছা, বলছি একবার ঝিনুককে দিন না, ওর সাথে আজ শেষবারের মতো একটা কথা বলার আছে। না গো, হবে না, আজকে না ঝিনুককে ফোনটা দিতে পারবো না, ওর তো মেহেন্দি চলছে, ও আজকে খুব ব্যস্ত। কি মেহেন্দি? হ্যাঁ, আজকে তোর মেহেন্দি চলছে, সঙ্গীত মেহেন্দি সব কিছু, আর কালকে তোর বিয়ে। মা, সে কি কথা? বলছি তোমার দাদা বৌদি তোমায় বলেনি? আরে ওরাও তো এখানে এসেছে নাচ গান করবে বলে, একেবারে বিয়ে কমপ্লিট করে তবেই যাবে। না না, ঝিনুক বিয়ে করতে পারে না, আমি এক্ষুনি আসছি আচার্য বাড়ি, এক্ষুনি। খবরদার না, খবরদার না। শোনো, ঝিনুক ভালোবেসেই বিয়েটা করছে, বুঝেছো? ওরা দুজনে মিলে খুব খুশি। আর একটা কথা আমায় বলো তো, তোমার মতো একটা বেকার বিবাহিত ছেলের জন্য একটা মেয়ে কেন জীবন নষ্ট করবে? কেন? ঝিনুক ভালোবেসে বিয়ে করছে? তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাও, আমি তোমাকে ভিডিও কলে সবটা জানাচ্ছি। তোমার বৌদি ভিডিও কলে কাকে কি দেখাচ্ছে? ওটা তো ঝিনুকের ফোন। কি এবার বিশ্বাস হলো তো যে ঝিনুক এই বিয়েটা স্বেচ্ছায় করছে, ভালোবেসে? আর তোমার দাদা বৌদিও তো এখানে আছে, তার মানে তারাও এই বিয়েটাকে সাপোর্ট করছে। শোনো সমুদ্র, তোমার মতো একটা অপদার্থ ছেলের সাইড কেউ নিতে চাইছে না, কেন বুঝতে পারছো না? তাই দয়া করে ঝিনুককে ফোন করা বন্ধ করো, বুঝেছো? তোমার আর ঝিনুকেরও বেশ কিছু লাভিটাভি ছবি আমার কাছে আছে, সেগুলো কোর্টকে দেখে আমি ইজিলি প্রমাণ করে দেব যে তুমি আর তোমার গার্লফ্রেন্ড মিলে ঝুমঝুম ঝুম্পাকে মার্ডার করার প্ল্যান করেছিলে। সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি কত বড় অপদার্থ। তাই ঝিনুকও ওর যোগ্য মতো একজনের সাথে নিজের লাইফ শুরু করতে চলেছে। আমি চাই না আমার জন্য ওদের সুখের জীবন নষ্ট হোক, আমি সেটা কোনোদিনই চাই না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।